সব মানুষেরই জীবনে একটা অতীত থাকে, কারোটা সুখের কারোটা বেদনার। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2025 সালের রেথা থালা মুভিটা। তো দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পের কেন্দ্রীয় চরিত্র কালী, যাকে বর্তমানে সবাই চেতা নামে চেনে, কিন্তু এক সময় সে ছিল পণ্ডিত চেরির এক পথ শিশু। ছোটবেলায় তার একমাত্র আপনজন ছিল আর্থের নামের একটি মেয়ে। দুজনের বন্ধুত্ব, স্বপ্ন আর কষ্টের জীবনে সবকিছু মিলিয়ে তাদের ছোট্ট পৃথিবী ছিল। খুবই সাধারণ সময় বদলায়। বড় হয়ে কালী আর্থকে বিয়ে করতে চাইলেও আর্থে বড় স্বপ্ন দেখে। সে ফ্রান্সে গিয়ে মডেল হতে চায়। তার বিশ্বাস শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না, টাকা দরকার। এই কথায় কালী ভেঙে পড়ে। এরপর হঠাৎ এক দুর্ঘটনার রাতে কালীর জীবনে আসে বিশাল টুইস্ট। সে দেখা পায় নিজের চেহারার মতোই দেখতে এক ধনী লোক, উপেন্দ্র। দুজনের চেহারা বহু এক। উপেন্দ্র ধনী, প্রভাবশালী, কিন্তু রহস্যময়। সে কালীকে একদিনের জন্য নিজের জীবন উপভোগ করতে দেয়। এদিকে আর্থের টাকার লোভে কালীকে উস্কানি দেয় উপেন্দ্রকে খুন করতে। অবশেষে ভয়ঙ্কর এক মারামারির পর কালী উপেন্দ্রকে গুলি করে হত্যা করে এবং লাশ কুমিরের খালে ফেলে দেয়। কিন্তু এখানেই শেষ না, আসল খেলা তখনই শুরু হয়। পরের দিন পুলিশ এসে জানায় উপেন্দ্র একটি পুরনো খুনের মামলায় আসামি, 14 দিনের জন্য জামিনে বাইরে হয়েছে। এখন কালী উপেন্দ্র পরিচয়ে ফেঁসে গেছে। সে যদি বলে সে কালী, তাহলে উপেন্দ্র খুনের দায় তার ওপর, আর যদি উপেন্দ্র হয় তাহলে পুরনো খুনের আসামি। তদন্ত করতে গিয়ে জানা যায় উপেন্দ্র আসলে গোয়ার আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর হিটম্যান। সে তেজা রেড্ডির নামে এক গডফাদারের ছেলেকে হত্যা করেছিল। সেই প্রতিশোধ নিতে রেড্ডি ও তার লোকেরা উপেন্দ্রকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। এর মধ্যে আসে আর এক রহস্য, মায়া। মায়া উপেন্দ্রর প্রতি অন্ধভাবে অনুগত ছিল। সে ফেক পাসপোর্ট, টাকা সরানো, সব পরিকল্পনা করেছিল পালানোর জন্য। কিন্তু কালী ধীরে ধীরে বুঝতে পারে উপেন্দ্র তাকে আগেই মেরে ফেলেছে। প্ল্যান করছিল। পরিস্থিতি আরো জটিল হয়ে যখন পুলিশ জানতে পারে উপেন্দ্র আসলে আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী জন ব্র্যাভো ইন্টারপোল, যার খোঁজে বছর ধরে ঘুরছে। এখন কালী শুধু এক খুনের আসামি নয়, সে আন্তর্জাতিক অপরাধ জগতের টার্গেট। এরপর শুরু হয় একের পর এক ভয়ঙ্কর অ্যাকশন। মাল্লি, রেড্ডি, পুলিশ সবাই তাকে ধরতে আসে। কালী একাই লড়াই করে সবার বিরুদ্ধে। শেষে সে মাল্লি আর রেড্ডিকে হত্যা করে। শেষ দৃশ্যে কালী টাকার ব্যাগ এনে আর্থের সামনে রাখে। জিজ্ঞেস করে, তুমি কাকে ভালোবাসো, আমাকে না টাকাকে? আর্থে স্পষ্ট উত্তর দিতে পারে না। কালী বুঝে যায় তার কাছে ভালোবাসার চেয়ে টাকাই বড়। সে সব টাকা আগুনে পুড়িয়ে ফেলে এবং আর্থকে ছেড়ে চলে যায়। শেষে দেখা যায় কালী আবার সাধারণ জীবনে ফিরেছে, কিন্তু আবার সে আগের সরল ছেলে নয়। আর অতীত রক্তাক্ত পরিচয় বদলে গেছে, আর ভবিষ্যতেও অনিশ্চিত। মুভিটি দেখায় ভালোবাসা বনাম লাভ, পরিচয়ের সংকট, নিয়তির নিষ্ঠুর খেলা, আর একজন সাধারণ মানুষের ভেতরে ভয়ঙ্কর রূপ। এইভাবে রহস্য আর টুইস্টে ভরা গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, মুভি এক্সপ্লেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরকম আরো নতুন নতুন অ্যাকশন, থ্রিলার এবং টুইস্ট মুভি পেতে দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।